কিভাবে বিআরএস বা আরএস খতিয়ান ডাউনলোড করবেন। প্রথমে লগইন করার পর এমন ইন্টারফেস আসবে। উপরে এখান থেকে প্রয়োজনে বাংলায় করে নেবেন। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন কি কি সেবা গ্রহণ করতে পারবেন। যেমন এখানে আপনারা মিউটেশন থেকে নামজারি বা জমি খারিজ করতে পারবেন, আর ভূমি উন্নয়ন কর থেকে জমির খাজনা দিতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন ভূমি সংক্রান্ত কি কি সেবা গ্রহণ করতে পারবেন। তো আমরা যেহেতু ভূমি রেকর্ড বা খতিয়ান পর্চা বের করব, তাই এখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ ট্যাবে ক্লিক করে দিব। তারপর উপরে ডান পাশে দেখতে পাবেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধানে ক্লিক করে দিবেন। এরপর এমন ইন্টারফেস আসবে। তাছাড়াও যদি লগইন করার পর সার্চবারে land.gov.bd টাইপ করে সার্চ করেন, তাহলে এমন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যদি ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করেন, তাহলেও এমন ইন্টারফেসে নিয়ে আসবে। ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করার পর তারপর এখানে সার্ভে খতিয়ান থেকে বিআরএস খতিয়ান ডাউনলোড করতে পারবেন এবং নামজারি খতিয়ান থেকে বর্তমান নতুন নামজারি খতিয়ান ডাউনলোড করতে পারবেন। আমি যেহেতু বিআরএস খতিয়ান ডাউনলোড করব, তাই এখান থেকে সার্ভে খতিয়ানে ক্লিক করে দিচ্ছি। তারপর যেই উপজেলা বা থানার অধীনে উক্ত জমি অবস্থিত, সেই থানার মৌজায় যেতে হবে। তো প্রথমে বিভাগের এখান থেকে বিভাগ উল্লেখ করে দিতে হবে। তারপর জেলার নাম উল্লেখ করে দিতে হবে। তারপর উপজেলা বা থানার নাম উল্লেখ করে দিতে হবে। এরপর খতিয়ানের ধরনের এখান থেকে বিআরএসে ক্লিক করে দিব। তারপর মৌজার নিচে অনুসন্ধানের এখানে জেএল নং বা মৌজার নাম লিখে দিলে উক্ত মৌজার নাম দেখাবে, বা নিচ থেকে মাউস স্ক্রল করে খুঁজে নেবেন। তো মৌজার নামে ক্লিক করলে ডান পাশে উক্ত মৌজার অধীনে যতগুলো খতিয়ান নাম্বার আছে, সেই খতিয়ান নাম্বার এবং মালিকের নাম সহ শো করবে। আর যদি আপনার খতিয়ান নং জানা থাকে, তাহলে এখানে যে খতিয়ান নংয়ের ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে খতিয়ান নাম্বারটি টাইপ করে ডান পাশে খুঁজুন, এখানে ক্লিক করবে, উক্ত খতিয়ানটি সামনে আসবে। আর যদি আপনার খতিয়ান নং জানা না থাকে, তাহলে দাগ নম্বর দিয়ে সার্চ করে খতিয়ান নাম্বার দেখতে পারবেন। তার জন্য নিচে দেখতে পাবেন অধিকতর অনুসন্ধান। এই ট্যাবে ক্লিক করলে দেখতে পাবেন মালিকের নাম দিয়ে সার্চ করতে পারবেন, অথবা নিচে দাগ নংয়ের এখানে দাগ নম্বর টাইপ করে খুঁজুন, এখানে ক্লিক করলে উক্ত দাগ নম্বরটি যে যে খতিয়ানে আছে, সেই খতিয়ানগুলো নামসহ শো করবে। আর নাম দিয়ে সার্চ করলে অনেক সময় কাজ হয় না। খতিয়ানের নামের সাথে মিল না হলে নাম দিয়ে সার্চ করলে কাজ হবে না। তারপর এখান থেকে যদি খতিয়ান ডাউনলোড করতে চান, তাহলে উক্ত খতিয়ানে ডাবল ক্লিক করতে হবে। তারপর উক্ত খতিয়ানে থাকা মোটামুটি কিছু তথ্য দেখতে পাবেন। আর যদি সকল তথ্য দেখতে চান, তাহলে প্রথমে ঝুড়িতে রাখুন এই ট্যাবে ক্লিক করতে হবে। ঝুড়িতে রাখুন ক্লিক করার পর উপরে দেখতে পাবেন খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে মেসেজ আসবে। তারপর এই চিহ্নতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ঝুড়ি। তো আমরা যেহেতু খতিয়ান ডাউনলোড করব, তাই খতিয়ানে ক্লিক থাকা অবস্থায় নিচে অনলাইন কপির বাম পাশের গোল চিহ্নের ঘরটি মার্ক করে দিবেন। তারপর নিচে যে ঘরটি দেখতে পাবেন, এই ঘরটিতে ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাবেন চেক আউট করুন। এই চেক আউট করুন ট্যাবে ক্লিক করে দিবেন। আরও একটি বিষয় মনে রাখবেন, এখানে অ্যাকাউন্ট ব্যতীত খতিয়ান কপি ডাউনলোড করতে পারবেন না। চেক আউট করুনে ক্লিক করার পর এখানে নিয়ে যাবে। এখানে আবেদনের ধরন দেখতে পাচ্ছেন অনলাইন কপি, আর নিচে দেখতে পাবেন অনলাইন কপি সংগ্রহ করার জন্য 100 টাকা ফি প্রদান করতে হবে। তো এগিয়ে যাওয়ার জন্য নিচের যোগফলটি এই ঘরে টাইপ করে দিবেন। তারপর ফি পরিশোধ করুন ট্যাবে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি বিভিন্ন উপায়ে 100 টাকা ফি প্রদান করতে পারবে। তো আমি মোবাইল ব্যাংকিং থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই বিকাশে ক্লিক করে এই ঘরটি মার্ক করে দিবেন। তারপর পে 100 টাকা ট্যাবে ক্লিক করে দিবেন। তারপর এখানে বিকাশ নাম্বারটি টাইপ করে দিবেন। তারপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে উক্ত নম্বরে 6 ডিজিটের ওটিপি কোড যাবে। 6 সংখ্যার ওটিপি কোডটি দেখে এই ঘরে টাইপ করে দিবেন। তারপর আবার কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর বিকাশ পিন নাম্বারটি এখানে টাইপ করে কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 100 টাকা কেটে নিবে। 100 টাকা কেটে নেওয়ার পর এমন দেখাবে এবং কিছুক্ষণ লোড নিবে। দেখাবে আপনার পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে। তারপর খতিয়ানসমূহ থেকে খতিয়ানটি ডাউনলোড করার জন্য দিবে। ডাউনলোড থেকে খতিয়ানটি ডাউনলোড করে নেবেন। আরও একটি বিষয় আপনাদের জানানোর প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন লাল লেখা একটি মেসেজ দেওয়া হয়েছে। আপনি উক্ত খতিয়ানটি 2 ঘন্টায় ডাউনলোড করে নিতে পারবেন। 2 ঘন্টার পর আর ডাউনলোড করতে পারবেন না। যদি আপনার সকল ট্যাব কেটে যায়, তাহলে পুনরায় land.gov.bd তে প্রবেশ করে লগইন করে নেবেন। তারপর ভূমি রেকর্ড ও ম্যাপে প্রবেশ করবেন। তারপর উপরে ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডে ক্লিক করলে সকল আবেদনকৃত খতিয়ানের তথ্য দেখাবে। আপনি যে তারিখের খতিয়ানটি ডাউনলোড করতে চান, সেই ঘরের ডান পাশে দেখতে পাবেন বিস্তারিত। বিস্তারিততে ক্লিক করে খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, 2 ঘন্টার মধ্যে ডাউনলোড করে নিতে হবে। অন্যথায় আবার 100 টাকা পেমেন্ট করে তারপর পুনরায় খতিয়ান কপি ডাউনলোড করতে পারবেন। যদি এক পেজে আবেদন কপিটি না আসে, তাহলে প্রিন্ট অপশনে গিয়ে স্কেল থেকে কাস্টমের এখান থেকে 80 টাইপ করে তথ্যগুলি এক পেজে করে তথ্য নিয়ে নেবেন।